আমাদের আজকের টপিক ডিসি মোটরের স্টার্টার। তো যখন ডিসি মোটরের বেসিক অপারেটিং প্রিন্সিপাল পড়ানো হয়েছিল তখন এটাই বলেছিলাম যে কোনো কারেন্ট ক্যারিং কয়েলকে যখন আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করি তখন একটা টর্ক তৈরি হয় ওই কয়েলে, যার জন্য কয়েলটা নিজে নিজে রোটেট করতে শুরু করে। মোট কথা, একটা ডিসি মোটরের স্টার্টিং টর্ক কিন্তু জিরো নয়, বা একটা ডিসি মোটর কিন্তু সেলফ স্টার্টিং মোটর। এই কথাটা এত ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণেই যে ডিসি মোটরের স্টার্টার কিন্তু এই কারণে ইউজ করা হয় না যে মোটরটা নিজে নিজে স্টার্ট হতে পারছে না, তো তার জন্য আমরা ইনিশিয়ালি স্টার্টার দিয়ে জিনিসটাকে রোটেট করাচ্ছি, এরকম কিন্তু ব্যাপার নয়। পরবর্তীকালে যখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বা সিনক্রোনাস মোটর পড়বে তখন দেখবে ওই ধরনের মোটরগুলোতে স্টার্টিং টর্ক হচ্ছে জিরো, যার জন্য মোটরটা নিজে নিজে রোটেট করতে পারে না। বাইরের থেকে কোনোভাবে মোটরটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একদিকে রোটেট করিয়ে দেওয়া হয়, তখন ও নিজে নিজে রোটেট করতে পারে। মানে সেখানে স্টার্টিং টর্ক জিরো হওয়ার জন্য মোটরটা নিজে নিজে রোটেট করতে পারে না। এর একটা খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে বাড়িতে যে সিলিং ফ্যান ইউজ হয়, তো সেই সিলিং ফ্যানের সাথে একটা ক্যাপাসিটার দেখবে লাগানো থাকে। যদি কোনো কারণে ওই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যায় বা ক্যাপাসিটারটাকে তুমি খুলে নাও, তাহলে ফ্যান কিন্তু ঘুরতে পারবে না বা রোটেট করতে পারবে না। তুমি যদি হাত দিয়ে ফ্যানটাকে কোনো একটা দিকে ঘুরিয়ে দাও, সে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, তখন ফ্যানটা রোটেট করতে শুরু করবে। তো এটার মানে কি, এখানে ক্যাপাসিটারটা না থাকলে ওই ফ্যানের স্টার্টিং টর্ক জিরো হয়ে যাচ্ছে, যার জন্য ফ্যানটা রোটেট করতে পারছে না। তো সেখানে ক্যাপাসিটার কি ভূমিকা পালন করে, তো সেগুলো আমরা যখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়ব তখন আমরা সেগুলো দেখব। মোট কথা, এখানে এটুকু ক্লিয়ার করে রাখো যে ডিসি মোটর কিন্তু সেলফ স্টার্টিং মোটর, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখনই কারেন্ট ক্যারিং কয়েলকে আমি প্লেস করব অটোমেটিক্যালি টর্ক তৈরি হবে, মোটর নিজে নিজে ঘুরতে শুরু করবে। তো মোটরকে ঘোরানোর জন্য কিন্তু এখানটায় স্টার্টার ইউজ হচ্ছে না। স্টার্টারের অ্যাপ্লিকেশান এখানে অন্য কারণে। কী কারণে সেটা আমরা এবার দেখব। তো নেসেসিটি অফ স্টার্টার ইন ডিসি মোটর। দেখো, আমরা আগে দেখেছিলাম কি যে একটা ডিসি মোটরের যে আর্মেচার আছে সেই আর্মেচারের যে ব্যাক ইএমএফ সেটাকে আমরা ডিরাইভ করেছিলাম ইবি ইকুয়ালস টু কে ফাই ওমেগা এম, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ফাই হচ্ছে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, আর ওমেগা এম হচ্ছে মোটরের স্পিড বা রোটরের স্পিড বলতে পারো বা আর্মেচারের স্পিড বলতে পারো। তার ইউনিট এখানটায় আমরা নিয়েছি রেডিয়ান পার সেকেন্ডে। তো এই যে ব্যাক ইএমএফটা কার কার ওপর ডিপেন্ড করছে, তাহলে ফিল্ড ফ্লাক্সের ওপর ডিপেন্ড করছে আর মোটরের স্পিডের ওপর ডিপেন্ড করছে। এবার ডিসি মোটরকে যখন তুমি স্টার্ট করছো, স্টার্টিংয়ের সময় স্পিড কত থাকে? জিরো থাকে। তাহলে অ্যাট স্টার্টিং ওমেগা এম ইকুয়ালস টু জিরো। তো স্টার্টিংয়ের সময় যদি ওমেগা এম জিরো হয় তাহলে অবশ্যই ইবির ভ্যালুও জিরো হবে। তো সেটাই লেখা আছে অ্যাট স্টার্টিং ওমেগা এম ইকুয়ালস টু জিরো, তার মানে ইবি ইকুয়ালস টু জিরো, মানে ব্যাক ইএমএফ ইকুয়ালস টু জিরো। এবার ব্যাক ইএমএফ জিরো হওয়ার জন্য মোটরের ওপর কি এফেক্ট পড়তে পারে সেটা আমরা দেখব। তো আমরা দুটো এক্সাম্পল নিয়ে নিই, একটা শান্ট মোটরের এক্সাম্পল নিই আর একটা সিরিজ মোটরের এক্সাম্পল নিই। যা খুশি এক্সাম্পল নেওয়া যেতে পারে, কারণ ডিসি মোটরকে আমরা এক্সাইটেশনের ওপর বেস করে দুই ভাগে ভাগ করেছিলাম সেপারেটলি, আর সেলফ এক্সাইটেডকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছিলাম, শান্ট এক্সাইটেড, সিরিজ এক্সাইটেড, কম্পাউন্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল, লং শান্ট বা লং শান্ট আর শর্ট শান্ট কানেকশানের বেসিসে। আর যদি ফ্লাক্সের ডিরেকশানের ওপর বেস করে বলি, মানে ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে যদি বলি, তাহলে কিমিউলেটিভ কম্পাউন্ড আর ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। তো যা খুশি এক্সাম্পল নেওয়া যেতে পারে, আমি এখানে দুটো এক্সাম্পল নিয়েছি, একটা শান্ট মোটর আর একটা হচ্ছে সিরিজ মোটর। তো শান্ট মোটরের সার্কিট ডায়াগ্রাম ড্র করে আর্মেচারে কেভিএল লাগিয়ে আমরা যে ইকুয়েশানটা পেয়েছিলাম সেটা থেকে কি দেখেছিলাম, ভিটি ইকুয়ালস টু ইবি প্লাস আইএআরএ, যেখানে ভিটি হচ্ছে শান্ট মোটরের যে টার্মিনাল সাপ্লাই ভোল্টেজ সেটা, ইবি হচ্ছে মোটরের আর্মেচারের ব্যাক ইএমএফ,
আইএ হচ্ছে আর্মেচারের কারেন্ট আর আরএ হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স। এখান থেকে আইএ সমান কী বার করা যেতে পারে? আইএ ইকুয়ালস টু হচ্ছে ভিটি মাইনাস ইবি ডিভাইডেড বাই আরএ। এবার দেখো স্টার্টিংয়ের সময় আমরা একটু আগেই দেখলাম কি ইবির ভ্যালু 0, তাহলে এই যে ইকুয়েশানটা পেলাম, এই ইকুয়েশানে ইবির ভ্যালু যদি 0 বসিয়ে দিই তাহলে আইএ সমান কী দাঁড়াবে? ভিটি বাই আরএ। মোট কথা, মোটরটা যখন নর্মাল রানিং কন্ডিশানে থাকবে, নর্মাল রানিং কন্ডিশানে তো ওমেগা এম, নর্মাল রানিং কন্ডিশানে ওমেগা এম নট ইকুয়ালস টু 0, ওমেগা এম নট ইকুয়ালস টু 0 হলে ইবিও নট ইকুয়ালস টু 0, যখন মোটরটা নর্মাল রানিং অবস্থায় আছে। কিন্তু যখন মোটরটা স্টার্ট হচ্ছে তখন ওমেগা এম 0 হওয়ার জন্য ইবি ইকুয়ালস টু 0। তো তার জন্য নর্মাল যখন রানিং অবস্থায় আছে তখন আই এর ভ্যালু কত হবে? ভিটি মাইনাস ইবি বাই আরএ। আর যখন স্টার্টিংয়ের সময় আই এর ভ্যালু কত হবে? ভিটি বাই আরএ। দেখেই বোঝা যাচ্ছে কি ভিটি বাই আরএ এর ভ্যালুটা এর ভ্যালুর থেকে, মানে ভিটি মাইনাস ইবি বাই আর এর ভ্যালুর থেকে অনেক বেশি। তো তার মানে স্টার্টিংয়ের সময় যেহেতু ব্যাক ইএমএফ 0 থাকে, স্টার্টিংয়ের সময় আর্মেচারে কারেন্টের ভ্যালু কিন্তু অনেক বেশি। এটা দেখলাম আমরা শান্ট মোটরের জন্য। সিরিজ মোটরের ক্ষেত্রে দেখা যাক, একই জিনিসই দেখতে পাবে। সিরিজ মোটরে যে আমরা কেভিএল লাগিয়ে যে ইকুয়েশানটা পেয়েছিলাম সেটা কি ছিল? ভিটি ইকুয়ালস টু ইবি প্লাস আইএ ইন্টু আর এ প্লাস আরএসি, যেখানে ভিটি হচ্ছে একই রকমভাবে টার্মিনাল ভোল্টেজ, ইবি হচ্ছে মোটরের ব্যাক ইএমএফ, আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট, এখানে তো আর্মেচার কারেন্ট যেটা সেটাই লাইন কারেন্ট, সেটাই আমার ফিল্ডের কারেন্ট, আর এ হচ্ছে গিয়ে আর্মেচারের রেজিস্ট্যান্স, আর আর এসি হচ্ছে সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স। তো এই ইকুয়েশানটা থেকে আইএ সমান কি লেখা যেতে পারে? আইএ ইকুয়ালস টু ভিটি মাইনাস ইবি ডিভাইডেড বাই আর এ প্লাস আর এসি। একই রকমভাবে স্টার্টিংয়ের সময় ইবি আমরা 0 দেখতে পেয়েছি, তাহলে এখানে ইবি 0 বসালে যে ইকুয়েশানটা পাবো সেটা হচ্ছে আইএ ইকুয়ালস টু ভিটি ডিভাইডেড বাই আর এ প্লাস আর এসি। তাহলে এখানেও আমরা কি দেখছি? স্টার্টিংয়ের সময় ব্যাক ইএমএফ থাকছে না বলে এই ইকুয়েশানটা পাচ্ছি, আর নর্মাল রানিং কন্ডিশানে আমরা পাবো এই ইকুয়েশানটা। আর দেখেই বোঝা যাচ্ছে এই যে ভ্যালুটা ভিটি ডিভাইডেড বাই আর এ প্লাস আর এসি, এটার ভ্যালু এই ইকুয়েশানে আর্মেচার কারেন্টের যে ভ্যালু তার থেকে অনেক বেশি। মানে সিরিজ মোটরের ক্ষেত্রেও আর্মেচার কারেন্টের ভ্যালু স্টার্টিংয়ের সময় অনেক বেশি। তো আমি তো এখানে জাস্ট দুটো এক্সাম্পল নিয়েছি, শান্ট মোটর, সিরিজ মোটর। তোমরা বাকি মোটরগুলোর ক্ষেত্রেও বের করে নিতে পারো, ব্যাপার সেই একই দাঁড়াবে। মোট কথা, টোটাল জিনিসটাকে যদি আমি সামারি করে বলি কি দাঁড়াবে? স্টার্টিংয়ের সময় মোটরের যে স্পিড সেটা হচ্ছে 0, মোটরের স্পিড যেহেতু 0 তাহলে ব্যাক ইএমএফও হচ্ছে 0। এটা যে এই ইকুয়েশান থেকেই বলতে হবে তার কোনো মানে নেই। ব্যাক ইএমএফটা তৈরি হয় কি করে? মোটরের যে কয়েলটা আছে, মানে আর্মেচারের যে কয়েলটা আছে, সেটা যখন ফিল্ড ফ্লাক্সের মধ্যে রোটেট করছে তখন ফ্লাক্সের চেঞ্জ হওয়ার জন্য মোটরের আর্মেচার কয়েলে একটা ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে কি ব্যাক ইএমএফ। মোট কথা, ব্যাক ইএমএফটা তৈরি হলো কি করে? ফ্লাক্সের চেঞ্জ হচ্ছিল বলে। ফ্লাক্সের চেঞ্জটা কেন হচ্ছিল? মোটরের আর্মেচার কয়েলটা রোটেট করছিল বলে। তো স্টার্টিংয়ের সময় মোটরের আর্মেচার কয়েলের স্পিড হচ্ছে 0, তাহলে স্টার্টিংয়ের সময় ফ্লাক্সের চেঞ্জও 0, তাহলে স্টার্টিংয়ের সময় ব্যাক ইএমএফও হচ্ছে 0। তো মোট কথা, স্টার্টিংয়ের সময় মোটরের স্পিড 0, তার জন্য ব্যাক ইএমএফ হচ্ছে 0। আর মোটরের ব্যাক ইএমএফ 0 হওয়ার জন্য আর্মেচার কারেন্টের ভ্যালু খুব বেশি হয়। এবার আমরা দেখব আর্মেচারের যে কারেন্ট সেটা বেশি হওয়ার ফলে কি কি হতে পারে। প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো, কারেন্টের ভ্যালু যদি বেশি হয়, মানে সার্টেন লিমিটের থেকে যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে কি হবে? আর্মেচারের যে কয়েল আছে সেটা পুড়ে যেতে পারে। একটা জিনিস দেখো, এই আইয়ের ভ্যালু এত বেশি বলছি কেন? কারণ আর্মেচারের যে রেজিস্ট্যান্স, এখানে শান্ট মোটরের ক্ষেত্রে দেখো আর্মেচারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে তো আমরা এমনিই কম রাখি, কারণ রেজিস্ট্যান্স বেশি রাখলে কি হবে? কপার লস বেড়ে যাবে। তো কপার লস যাতে কম হয়, মোটরের রেজিস্ট্যান্স আমরা এমনিই কম রাখি। সেটা শুধু মোটর বলে না, যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রেই
আমরা রেজিস্ট্যান্সকে কম রাখার চেষ্টা করি, যাতে কপার লসটা কম হয় আর সেই মেশিনের এফিসিয়েন্সিটা বেশি হয়। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু খুব কম, কারেন্টের ভ্যালু বেড়ে যাবে অনেকটাই। তাহলে কারেন্টের ভ্যালু বেড়ে গেলে কি হতে পারে? আর্মেচারের যে কয়েল আছে সেই কয়েলটা পুড়ে যেতে পারে। আর্মেচারের কয়েল পুড়ে যেতে পারে। আর কি হতে পারে? ইনসুলেশন নষ্ট হতে পারে। আর কি হতে পারে? কমিউটেটারে স্পার্কিং হতে পারে। তো কমিউটেটারে স্পার্কিং যদি হয়, স্পার্কিং মানে কি? বেসিক্যালি একটা শর্ট সার্কিট বলতে পারো বা লো রেজিস্ট্যান্স পাথ বলতে পারো। আর্ক তৈরি হয়ে গেলে তাতেও আমার হিউজ কারেন্ট ফ্লো হবে, আর্মেচারের কয়েল পুড়ে যাবে। আর কি হতে পারে? আর যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে, আমরা অলরেডি দেখেছি কি, যখন টর্কের ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, টর্ক ইকুয়ালস টু কি দেখেছিলাম? কে ফাই আই এ, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ফাই হচ্ছে গিয়ে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, আর আই এ হচ্ছে কি আর্মেচার কারেন্ট। এবার কি বলছি, স্টার্টিংয়ের সময় যেহেতু ব্যাক ইএমএফ জিরো, আর্মেচার কারেন্ট হচ্ছে খুব বেশি। তো আর্মেচার কারেন্ট যদি হাই হয়ে যায় তাহলে টর্কও কী হবে? খুব বেশি হয়ে যাবে। তো স্টার্টিংয়ের সময়তে যদি টর্ক খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে? মোটরের যে রোটেটিং পার্টগুলো আছে আর মোটরের সঙ্গে যে লোডটা কানেক্ট করা আছে সেগুলোর উপর এফেক্ট পড়বে, মানে সেগুলো ভেঙেও যেতে পারে যদি এই টর্কের ভ্যালু খুব বেশি হয়। তাহলে যে রোটেটিং জিনিসপত্রগুলো আছে সেগুলোর উপরেও এফেক্ট পড়বে যদি স্টার্টিং টর্ক খুব হাই থাকে। যার একটা এক্সাম্পল, তুমি যদি বাইক চালানো জানো, বাইকে যদি 40 কিলোমিটার/আওয়ার স্পিড তুমি শুরুতেই তুলতে যাও তাহলে কি হবে সেটা তুমি ইমাজিন করতেই পারো। নিশ্চয়ই বাইক স্টার্টিংয়ের সময় স্পিড কত থাকে? 0 থাকে। সেখান থেকে স্পিডটা আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 40-এ তুলবে। শুরুতেই 0 থেকে নিশ্চয়ই ডিরেক্ট 40-এ তুমি তুলবে না। তাহলে কি কি আমরা দেখলাম এখানটায়? যেটা দেখলাম সেটা হচ্ছে যখন আমরা মোটরটাকে স্টার্ট করছি তখন ওমেগা এম হচ্ছে গিয়ে 0, মোটরের স্পিড 0। মোটরের স্পিড 0 হওয়ার জন্য ব্যাক ইএমএফ হচ্ছে 0। ব্যাক ইএমএফ 0 হওয়ার জন্য আর্মেচার কারেন্টের ভ্যালু খুব বেশি হয়ে যায়। তো আর্মেচার কারেন্টের ভ্যালু যেহেতু খুব বেশি হয়ে যায়, কি কি হতে পারে? এক হচ্ছে গিয়ে আর্মেচার কয়েল পুড়ে যেতে পারে, ইনসুলেশন নষ্ট হতে পারে, আহ, যে কমিউটেটর থাকে সেখানটায় স্পার্কিং হতে পারে। আর কি দেখলাম আমরা? আমরা দেখেছিলাম টর্ক ইকুয়ালস টু কে ফাই আই এ। তো আর্মেচার কারেন্টের সঙ্গে টর্ক হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো যদি শুরুতে আর্মেচার কারেন্ট যদি খুব বেশি হয় তাহলে শুরুতেই স্টার্টিং টর্ক খুব বেড়ে যাবে। তো স্টার্টিং টর্ক বেড়ে গেলে মোটরের যে রোটেটিং পার্টসগুলো আছে সেগুলোর ওপর খারাপ এফেক্ট পড়বে। ইভেন মোটরের সাথে যে লোড কানেক্ট থাকবে সেই লোডের ওপরেও খারাপ এফেক্ট পড়বে। তো দেখো, সেটাকেই এখানে এই স্লাইডে লেখা আছে। যেগুলো যেগুলো বললাম সেগুলোই এখানে ডিটেলসে লেখা আছে। তো ভিডিও পজ করে এগুলোকে নোট ডাউন করে নেবে। তাহলে মোট কথা, আমরা যে অসুবিধেটা এখানটায় ফেস করলাম ডিসি মোটরের স্টার্টিংয়ের সময়, সেটা হচ্ছে গিয়ে আর্মেচার কারেন্ট খুব হাই। তাহলে যখন আমরা পড়ছি তার কোনো ব্যবস্থাও আমাদেরকে বার করতে হবে। তো কারেন্টকে আমরা কি করে কমাতে পারি? কারেন্টকে কমানোর এখানে একটাই উপায়, সেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমাদেরকে অ্যাড করতে হবে বাইরের থেকে। এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা কোথায় অ্যাড করব? তাহলে দেখতে হবে কোন কারেন্টকে আমরা কমাতে চাইছি। আমরা কমাতে চাইছি হচ্ছে আর্মেচার কারেন্টকে। তাহলে বাইরের থেকে আমাদেরকে আর্মেচারের সঙ্গে সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। তো বাইরের থেকে আর্মেচারের সাথে যদি আমরা সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করি, আর্মেচারের কারেন্ট কমে যাবে, তাতে এই সমস্ত অসুবিধাগুলো কিন্তু দূর হয়ে যাবে। বাট প্রবলেমটা কোথায়? যদি আমি আর্মেচারের সঙ্গে শুধু একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই, আমার স্টার্টিংয়ের সময় সমস্ত প্রবলেম হচ্ছে। যখন মোটরটা রান করছে, নর্মাল কন্ডিশানে যখন রান করছে তখন তো আর ব্যাক ইএমএফ 0 হচ্ছে না। তাহলে নর্মাল কন্ডিশানে প্রবলেম নাই, স্টার্টিংয়ের সময়তেই প্রবলেমটা। তো আমি যদি সারাক্ষণই ওই আর্মেচারের সঙ্গে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করে রেখে দিই, তাহলে যতক্ষণ ধরে মোটরটা চলবে ততক্ষণই ওই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। আর ততক্ষণ যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তাহলে কি হবে? কপার লস হবে। কপার লসের জন্য কি হবে? মোটরের এফিসিয়েন্সি কমে যাবে। তাহলে সেটাও আমি চাই না।
তার মানে আমাকে এমন একটা ব্যবস্থা রাখতে হবে যেখানে স্টার্টিংয়ের সময় আর্মেচার কারেন্ট কমানোর জন্য স্টার্টিংয়ের সময় শুধুমাত্র এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা সিরিজে আর্মেচারের সাথে কানেক্টেড থাকবে। যখন নর্মাল কন্ডিশনে মোটরটা রান করতে শুরু করবে তখন সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা যাতে ওই আর্মেচার সার্কিট থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি তার ব্যবস্থা রাখতে হবে। কি বললাম তাহলে টোটাল জিনিসটা আমরা এই লেকচারে? স্টার্টিংয়ের সময় ওমেগা এম যেহেতু জিরো, তার জন্য ইবি হচ্ছে গিয়ে জিরো। ইবি জিরো হওয়ার জন্য আর্মেচার কারেন্ট পেলাম অনেক বেশি। তো আর্মেচার কারেন্ট বেশি হওয়ার জন্য কি কি ঘটনা ঘটতে পারে, কি কি খারাপ এফেক্ট পড়তে পারে মেশিনের ওপর, সেগুলো দেখলাম। তো তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আর্মেচার কারেন্টকে কমাতে হবে। তো আর্মেচার কারেন্টকে কমানোর একটাই উপায়, আর্মেচারের সঙ্গে বাইরের থেকে মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমাকে সিরিজে কানেক্ট করতে হবে আর্মেচারের সাথে। এবার আর্মেচারের সঙ্গে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি আমি সারাক্ষণই কানেক্ট করে রেখে দিই, আর্মেচার কারেন্ট কমে তো যাবে ঠিকই আছে, বাট আমার কপার লস বেড়ে যাবে, তাতে মোটরের এফিসিয়েন্সি কমে যাবে। আর তাছাড়া এই আর্মেচার কারেন্ট বেড়ে যাওয়ার যে প্রবলেমটা, এটা হচ্ছে শুধুমাত্র স্টার্টিংয়ের সময়, কারণ স্টার্টিংয়ে ব্যাক ইএমএফ জিরো। আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশান ইবি তো জিরো না। তো তখন নর্মাল কন্ডিশানের ক্ষেত্রে যেহেতু ইবি জিরো না, তখন তো আমার আর্মেচার কারেন্ট এমনিই কম থাকবে। তো আমার মেন প্রবলেমটা হচ্ছে স্টার্টিংয়ের সময়। তাহলে আমাকে এমন কোনো ব্যবস্থা রাখতে হবে যাতে স্টার্টিংয়ের সময় এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর্মেচারের সঙ্গে সিরিজে কানেক্ট থাকে, তাতে করে স্টার্টিংয়ের সময় আর্মেচার কারেন্টের ভ্যালু কম হবে। মোটরটা যখন নর্মাল কন্ডিশনে রান করতে শুরু করবে, মানে মোটরটা যখন নর্মাল ব্যাক ইএমএফ ডেভেলপ করে নেবে, তখন ওই এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে আর্মেচারের সার্কিট থেকে বাদ দেওয়ারও ব্যবস্থা রাখতে হবে। না হলে কপার লস হতেই থাকবে। কপার লস হলে মোটরে যেরকম হিটও তৈরি হবে, সেই সঙ্গে মোটরের এফিসিয়েন্সিও কমে যাবে। তো এর জন্য আমরা করি কি, স্টার্টার ইউজ করি। স্টার্টারে বেসিক্যালি কি হয়, স্টার্টারে মোটরটা যখন স্টার্ট হবে সেই সময় আর্মেচার সার্কিটের সঙ্গে এক্সটার্নাল রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করবে। মোটরটা যখন নর্মাল অপারেটিং কন্ডিশনে রান করতে শুরু করবে, সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সগুলো একে একে স্টার্টারের মাধ্যমে বাদ পড়ে যাবে। কিভাবে সেগুলো ফাংশন হবে সেটা আমরা এর পরের লেকচারে দেখব। তাহলে মোট কথা, ডিসি মোটর কিন্তু সেলফ স্টার্টিং মোটর। একটা কারেন্ট ক্যারিং কয়েলকে যখনই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হবে, ও নিজে নিজেই রোটেট করতে শুরু করবে, মানে ওর স্টার্টিং টর্ক প্রেজেন্ট। তো এরকম না যে স্টার্টার ইউজ করা হচ্ছে এই কারণে মোটরটা যাতে স্টার্ট হতে পারে, মানে মোটরটা স্টার্ট হতে পারছিল না, আমি স্টার্টার লাগালাম, মোটরটা স্টার্ট হয়ে যাবে, এরকম কিন্তু নয়। এই ভুলটা কখনো করবে না। ডিসি মোটর সেলফ স্টার্টিং মোটর। এখানে স্টার্টার ইউজ করা হয় একটাই কারণে, স্টার্টিংয়ের সময় ব্যাক ইএমএফ জিরো থাকে, যার জন্য আর্মেচার কারেন্ট খুব হাই হয়। ওই আর্মেচার কারেন্টকে লিমিটে রাখার জন্য, আর্মেচার কারেন্টকে কমানোর জন্য আমরা স্টার্টার ইউজ করে থাকি। তাহলে ডিসি মোটরে কেন স্টার্টার ইউজ হয় সেটা আমরা দেখতে পেলাম। এর পরের লেকচারে আমরা পড়ব 3 পয়েন্ট স্টার্টার। 3 পয়েন্ট স্টার্টারের অপারেটিং প্রিন্সিপাল আর কিভাবে কাজ করে সেগুলো আমরা পরের লেকচারে দেখব।